আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের 14তম পারার 7 নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা নাহলের 7 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس إن ربكم لرؤوف رحيم। وتحمل এবং বহন করে, ওয়াও ওয়াও অর্থ হচ্ছে এবং, উ আর, তাহমিলু বহন করে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। শব্দের শুরুতে তা রয়েছে, শব্দের শেষ হরফের উপর পেশ রয়েছে। এবং বহন করে আথকালাকুম তোমাদের বোঝাসমূহ। এই কুম কুম অর্থ হচ্ছে তোমাদের, সর্বনাম প্রনাউন। আথকল আথকল অর্থ হচ্ছে বোঝাসমূহ, ভারী কিছু। আথকালাকুম তোমাদের বোঝাসমূহ কি করে? বহন করে। ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ হরফের উপরে যখন জবর থাকে তখন সেটা ক্রিয়াপদের অবজেক্ট হয়ে থাকে, আরবিতে যেটাকে মাফউল বলা হয়ে থাকে। আর এখানে কুম এটা অক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। ইলা পর্যন্ত, দিকে নিকটে, বালাদিন বালাদ অর্থ হচ্ছে শহর, বিলাদুন বালাদ শহর। লাম তাকুনু তোমরা পারতে না, তাকুনু এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। এখানে একটি নুন ছিল, যে শব্দের শুরুতে তা রয়েছে, শব্দের শেষ হরফের উপর একটা নুন ছিল, একটা শেষে নুন ছিল। লামাইশা নুনটাকে ফেলে দিয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি আমাদের একটি কোর্স আলোচনা করেছি। আপনারা আমাদের চ্যানেল প্লেলিস্টে গিয়ে ওই কোর্সটি দেখতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা ওইখানে পেয়ে যাবেন যে কোনটি ক্রিয়াপদ, কোনটি অক্রিয়াপদ, ক্রিয়াপদ হলে আমরা কীভাবে চিনব এবং কোন টেন্সের মধ্যে রয়েছে, কোন পার্সন অনুযায়ী অর্থ হবে। অক্রিয়াপদ হলে আমরা কীভাবে অর্থ করব এবং যুক্ত সর্বনাম মুক্ত সর্বনাম কীভাবে চিনব, কোনটার কী অর্থ করব, এই বিষয়গুলো নিয়ে আমরা ওইখানে বিস্তর আলোচনা করেছি। আপনারা আমাদের চ্যানেল প্লেলিস্ট থেকে আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। তো বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে লাম আসলে অতীতকালীন নাবাচক অর্থ দিবে, এটা আমরা ওইখানে আলোচনা করেছি। তো লাম তাকুনু তোমরা পারতে না, বালিগিহি সেখানে পৌঁছাতে। বালেগ বালেগ মানে হচ্ছে পৌঁছা। আমরা বলি না যে বালেগ হয়েছে, মানে সে প্রাপ্ত বয়সে পৌঁছেছে। আর হি অর্থ হচ্ছে সেখানে, মানে ওই শহর শহর। ইলা ব্যতীত, ইল্লা ব্যতীত ছাড়া, বিশেকিন পরিশ্রম, বিশেকিন পরিশ্রম ছাড়া, আল আনফুসি প্রাণান্তকর নিজেদের পরিশ্রম ছাড়া, প্রাণান্তকর পরিশ্রম মানে হচ্ছে প্রাণান্তকর পরিশ্রম যেটা অনেক কঠোর পরিশ্রম, যেটার জন্য মৃত্যু আসতে পারে এরকম। ইন্না নিশ্চয়ই, রব্বাকুম তোমাদের রব, রব মানে হচ্ছে রব, কুম অর্থ হচ্ছে তোমাদের যুক্ত সর্বনাম প্রনাউন। লারউফুন অত্যন্ত করুণাময়, লারউফুন অত্যন্ত করুণাময়, রহিমুন অসীম দয়ালু। আচ্ছা, একত্র অর্থ দেখি এবং বোঝার চেষ্টা করি। এবং এরা তোমাদের বোঝাসমূহ এমন শহর পর্যন্ত বহন করে নিয়ে যায় যেখানে তোমরা প্রাণান্তকর পরিশ্রম ব্যতীত পৌঁছাতে পারতে না। আচ্ছা, এখন এখানে এরা কারা, এটার আলোচনা আমাদের গত ক্লাস থেকে শুরু হয়েছে। 5 নম্বর আয়াত থেকে এটার আলোচনাটি শুরু হয়েছে। আমরা যদি এখান থেকে একটু অর্থ দেখি, আমাদের গত ক্লাসটা অবশ্যই আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তিনি মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন, যে পশু সৃষ্টি করেছেন, এতে তোমাদের জন্য শীতবস্ত্রের উপকরণ আরও অনেক উপকার রয়েছে। শীতবস্ত্রের উপকার যেরকম পশুর চামড়া দিয়ে আমরা শীতের জামা তৈরি করি, এটা আমাদের জন্য একটা উপকার। শীত চামড়া দিয়ে আমরা মোজা তৈরি করি, জুতা তৈরি করি, এগুলো আমাদের উপকার। আমরা আগেই বলেছি যে সূরা নাহল, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আমাদের প্রতি যে রহমগুলো করেছেন, অনুগ্রহ করেছেন, নিয়ামত দিয়েছেন, এই বিষয়গুলো সূরা নাহলের মধ্যে বেশি আলোচনা করা হয়েছে।
তার মধ্যে থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুষ্পদ জন্তু আমাদেরকে দিয়েছেন সেটার উপকারিতা কী কী, এই বিষয়গুলো এখানে আলোচনা করেছেন। চতুষ্পদ জন্তুর প্রথম উপকার কি, তাদের চামড়া দিয়ে আমরা শীতবস্ত্র তৈরি করি, আরও অনেক উপকার রয়েছে, এবং তা থেকে তোমরা আহার করো, যে আমরা ওই পশুর গোশত ভক্ষণ করি, এটা আমাদের উপকার আসে। 6 নম্বর আয়াতে আমরা দেখেছিলাম এর মাঝে রয়েছে তোমাদের জন্য সৌন্দর্য। যখন গোধূলি লগ্নে মানে যখন সন্ধ্যা সময় চারণভূমি থেকে নিয়ে আসো, মানে যখন দলে দলে পশুগুলো সন্ধ্যার সময় ঘরে আসে, দেখতে কতই না ভালো লাগে, নিয়ে আসো এবং প্রভাতে সকালে চারণভূমিতে নিয়ে যাও। আমরা এখনও যখন দলবদ্ধ কোনো এক জায়গায় অনেকগুলো পাখি একসাথে দেখি, অনেকগুলো পশু একসাথে দেখি, কত মনে আনন্দ লাগে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে বোঝাচ্ছেন এখানে যে ওই পশুগুলো তোমাদের যে শুধু বাহ্যিকভাবেই তোমাকে উপকার করছে বিষয়টা এরকম না, তোমাদের মনের আনন্দেরও একটি কারণ ওই পশুগুলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এখন 7 নম্বর আয়াতে বলা হচ্ছে যে এবং এরা মানে হচ্ছে ওই পশুগুলো তোমাদের বোঝা সমূহ এমন শহর পর্যন্ত বহন করে। এখন তো আমাদের যানবাহন আছে, আমরা সহজেই এক দেশ থেকে আরেক দেশ পর্যন্ত, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আমরা বোঝা পাঠাতে পারতেছি, কোনো পণ্য পাঠাতে পারতেছি। কিন্তু অতীতে এক সময় এরকম ছিল না, তখন এই উট, গাধা, ঘোড়া এগুলো দিয়েই এই বোঝাগুলো বহন করা হতো এক শহর থেকে আরেক শহর পর্যন্ত, যেখানে তোমরা প্রাণান্তকর পরিশ্রম ব্যতীত পৌঁছাতে পারতে না। যে ওই বোঝাগুলো যদি মানুষ আমরা বহন করে নিয়ে যেতাম, তাহলে আমাদের এমনও হয়তোবা হতো যে আমাদের মৃত্যুবরণ পর্যন্ত হয়তোবা করতে হতো। প্রাণান্তকর যে মৃত্যু পর্যন্ত একদম মৃত্যুর কাছাকাছি চলে যাওয়া, এরকম অবস্থা হয়ে যেত আমাদের। নিশ্চয়ই তোমাদের রব অত্যন্ত করুণাময় অসীম দয়ালু। আল্লাহু আকবার। আল্লাহর রহমত দয়া যেদিকে তাকাবেন সেদিকে আল্লাহর রহমত দেখতে পাবেন, আল্লাহর দয়া দেখতে পাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো দেখি আমরা পরে আয়াত, এগুলো নিয়ে আমাদের আরও অনেক স্টাডি করতে হবে, গবেষণা করতে হবে, উপলব্ধি করতে হবে। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নিয়ামতগুলো আমাদের চোখে হাত দিয়ে যেন দেখে দিচ্ছেন, যেন আমরা এগুলো নিয়ে উপলব্ধি করি, যেন আমরা হেদায়েত লাভ করতে পারি, যেন আল্লাহকে আমরা চিনতে পারি। আল্লাহু আকবার, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। তারপরেও যদি আমরা আল্লাহর নাফরমান বান্দা হয়ে যাই, তাহলে এখানে আল্লাহকে দোষারোপ করার মতো কোনো আমাদের সুযোগ থাকবে না। দেখি আমরা পরে আয়াত, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনাহ ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। ওয়াল খাইলা এবং ঘোড়া, ওয়া অর্থ হচ্ছে এবং, আল খাইলা খয়লা অর্থ হচ্ছে ঘোড়া, আল বিগলা ও খচ্চর, ওয়াও এবং উ আর আল বিগলা খচ্চর, এগুলো সব অক্রিয়াপদ। ওয়াল হামির, হামির গাধা, লিতারকাবুহা যেন তোমরা তাতে আরোহণ করতে পারো, লি যেন তারকাবু তোমরা আরোহণ করতে পারো, এই হা অর্থ হচ্ছে তাতে, সর্বনাম প্রনাউন ক্রিয়াপদের সাথে। ওয়াজিনাতা এবং শুভা হিসাবে, ওয়াও এবং জিনা শুভা সৌন্দর্য। ওয়ায়াখলুকু আর তিনি সৃষ্টি করেছেন, ওয়াও আর এবং উ, ইয়াখলুকু সৃষ্টি করেছেন, খলাক থেকে ইয়াখলুকু সৃষ্টি করেছেন। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, শব্দের শুরুতে ইয়া রয়েছে, শব্দের শেষ হরফের উপরে পেশ রয়েছে। শব্দের শুরুতে আলিফ, নুন, ইয়া, তা, এই 4টি হরফের একটি হরফ শব্দের শেষ হরফের উপরে পেশ, অথবা শব্দের শেষ হরফটি নুন। তো তাহলে এগুলো হচ্ছে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আমরা এইগুলো নিয়ে কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখো, এখানে বিস্তর আলোচনা করেছি, একদম বিস্তর। মাজা লা তা'লামুনা তোমরা জানো না, তা'লামুনা তোমরা জানো, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, শব্দের শুরুতে ইয়া, শব্দের শেষে নুন রয়েছে। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে লা আসলে নাবাচক হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা একত্রে অর্থ দেখি। তিনি সৃষ্টি করেছেন ঘোড়া, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন ঘোড়া, খচ্চর ও গাধা, যেন তোমরা সেগুলোতে আরোহণ করতে পারো এবং শুভা হিসাবে। ওই যে আগের আমরা দেখেছি, ওইটারই এখানে অংশ আলোচনা করা হয়েছে যে এই পশুগুলো শুধু যে তারা বোঝাই বহন করছে তা না, আমাদের পণ্য বহন করছে তা না, আমাদেরকেও তারা বহন করছে এবং তারা আমাদের মনের আনন্দ দিচ্ছে। আল্লাহু আকবার। আর তিনি এমন জিনিস সৃষ্টি করেছেন যা তোমরা জানো না। এইটার ব্যাখ্যা অনেক লম্বা হতে পারে, সহজে আমরা বলি যে এইটার ব্যাখ্যা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গায়েব জানেন, ওইটার একটা প্রমাণ এটা। দেখেন
বর্তমানে আমরা যেই যানবাহনগুলো ব্যবহার করতেছি, প্লেন ব্যবহার করতেছি, গাড়ি ব্যবহার করতেছি, একটা সময় মানুষ এগুলোর কল্পনাও কখনো করতো না। তারা জানতো না যে বর্তমান দুনিয়াতে আমরা এই যানবাহনগুলো ব্যবহার করব। তো এইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সময় আমরা আমাদের জন্য যে পশুগুলো তৈরি করেছিলেন, যেগুলো আমরা ব্যবহার করেছি, সময়ের পরিবর্তনে এখন আমরা যে যানবাহন ব্যবহার করছি, এটা আল্লাহর ভবিষ্যৎবাণী। আবার এমনও হতে পারে যে আমরা এখন যেগুলো ব্যবহার করতেছি এগুলো একসময় নাও থাকতে পারে, ভবিষ্যতে এমন আরও কিছু হতে পারে যেগুলো আমরা বর্তমান সময়ে কখনো কল্পনাও করতে পারি না, জানিও না। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটাই বলেছেন এখানে যে আল্লাহ শোভা হিসেবে আর তিনি এমন জিনিস সৃষ্টি করেন যা তোমরা জানো না। আজকে আমরা যে গাড়ি ব্যবহার করতেছি, প্লেন ব্যবহার করতেছি, এটিকে আল্লাহর রহমত ছাড়া সৃষ্টি করতে কি পেরেছে? কখনোই না, যেগুলো ধারণা পূর্বে কারো ছিল না। আল্লাহু আকবার। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء الله لهداكم أجمعين وعلى এবং কাছে, ওয়াও এবং আলা উপরে, কাছে নিকটে, আল্লাহি আল্লাহর উপরে বা আল্লাহর কাছে, কসদু একমাত্র সরল, কসদু সরল, আস-সাবিল পথ, কসদুস সাবিলি সরল পথ। এই বিষয়গুলো কিন্তু আমরা কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখে ওইখানে আলোচনা করেছি। যখন পরস্পর দুটি অক্রিয়া পদ থাকবে তখন ওইটার সম্পর্ক কি হবে, ওইটার অর্থ কীভাবে করব, এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। যে মুজাফ ইলাইহি, যেটা আমরা বাংলার সাথে এক্সাম্পল দিয়ে আমরা আলোচনা করেছি। অমিনহা এবং তার মধ্যে, ওয়াও অর্থ হচ্ছে এবং, মিন থেকে, হা তার থেকে বা তার মধ্যে, জাইরুন বক্র পথ আছে, বক্র, জাইর বক্র মানে বাঁকা পথ, সরল পথের বিপরীত বাঁকা পথ রয়েছে যেটা শয়তানের পথ, পরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়ালাউ এবং যদি, ওয়াও অর্থ হচ্ছে এবং, লাউ অর্থ হচ্ছে যদি, শাআ তিনি ইচ্ছা করেন, শাআ ইচ্ছা করেন, এটা ক্রিয়াপদ, লাহাদাকুম অবশ্যই তোমাদেরকে হিদায়াত দিতেন, লা অবশ্যই, হাদা হিদায়াত দিতেন, কুম তোমাদেরকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। আল্লাহ চাইলে অবশ্যই প্রত্যেককে হিদায়াত দিতে পারতেন, কিন্তু আল্লাহ জোরপূর্বক কাউকে হিদায়াত দিতে চান না। এটা আমরা পরে বলছি ইনশাআল্লাহ। আজমাইন সকলকে, আজমাইন জামা থেকে সকলকে। আচ্ছা, এখন একত্রে অর্থ দেখি বা বোঝার চেষ্টা করি। সরল পথ আল্লাহ পর্যন্ত পৌঁছায় এবং পথগুলোর মধ্যে কিছু বক্র পথও রয়েছে। তিনি ইচ্ছা করলে তোমাদের সকলকে হিদায়াতের পথে পরিচালিত করতে পারতেন। আচ্ছা, এখন আমরা একত্রে আবার দেখি অর্থটা আমরা। সরল পথ আল্লাহ পর্যন্ত পৌঁছায় এবং পথগুলোর মধ্যে কিছু বক্র পথও রয়েছে। দেখেন, আমরা আগের আয়াতগুলোতে আমরা দেখেছি যে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষের পথ পাড়ি দেওয়ার জন্য কি করছেন, বাহনের ব্যবস্থা করে দিয়েছেন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরকালের রুহানি পথ পাড়ি দেওয়ার কথা মূলত এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন, যে সঠিক সরল পথ যেটা আল্লাহ পর্যন্ত পৌঁছায়, যেটা নবী রাসূলদেরকে, যুগে যুগে নবী রাসূলদেরকে আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের মধ্যে আমাদেরকে সে শিক্ষা দিয়েছেন, তাদেরকে কিতাব দিয়েছেন, যেটা শিক্ষা আমাদেরকে দিয়েছেন। তবে এটার বিপরীতে আরেকটি বক্র পথ, বাঁকা পদও রয়েছে, যেটা হচ্ছে শয়তানের পথ। এই জন্য বলা হয় যে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, দুটি পথ, একটা জান্নাতের একটা জাহান্নামের। এখন তুমি কোন পথে যাবে, তোমাকে দুটি পথে চলার উপযুক্ত তোমাকে করে দেওয়া হয়েছে, সেই শক্তি তোমাকে দিয়েছে। এখন তুমি যদি ফারিকুম ফিল জান্নাতে, জান্নাতের পথ ধরো, তাহলে ভাই তুমি জান্নাতে যাবা, আর যদি তুমি জাহান্নামের পথ ধরো তাহলে তুমি জাহান্নামে যাবা। এখানে আল্লাহকে দোষারোপ করার মতো কোনো সুযোগ নেই। তো এখানে বক্রপথ যেটা শয়তানের পথ, শয়তান আমাদেরকে ধোকায় যেটা ফেলে দিয়েছে, ধোকায় ফেলে রাখে ওই পথ, তিনি ইচ্ছা করলে তোমাদের সকলকে হিদায়াতের পথে পরিচালিত করতে পারেন। আল্লাহ চাইলেই কিন্তু আমাদেরকে কি করতে পারেন, হিদায়াত দিতে পারেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন পরীক্ষার জন্য, সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমাদেরকে দুনিয়াতে প্রেরণের একটা উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে পরীক্ষার জন্য। এখন পরীক্ষার আগে
পুরা বছর আমি আপনাকে শিখিয়েছি, টিচার ছাত্রকে শিখিয়েছে, এখন কেন্দ্রে গিয়ে আপনি পারেন না ভাই, আপনি টিচার তো আপনাকে বলে দিবে না, তখন আপনাকে নিজ থেকেই পড়তে হবে। এখন আমরা যদি ভালো পথে চলি, ভালো করে পড়াশোনা করি, তাহলে ভাই ভালো রেজাল্টের আশা করতে পারবো, অন্যথায় না। মূলত এইটাই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন, যেহেতু আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন, এখন তারপরে যদি আমরা ভালো না করতে পারি, আমাদেরকে বোধ শক্তি দিয়েছেন, আমরা যদি না বুঝি, উপলব্ধি না করি সত্যকে, তাহলে ভাই এটা আমরা নিজেকে ধ্বংস করেছি, আল্লাহকে দোষারোপ করার কোনো সুযোগ নেই। আচ্ছা, তো দেখি আমরা পরের আয়াত। হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাব ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন। হুয়া অর্থ হচ্ছে তিনি, সর্বনাম প্রনাউন, আরবিতে যেটাকে যমির বলা হয়, তিনি, সে। আল্লাযী অর্থ হচ্ছে যিনি, আনজালা অবতীর্ণ করেছেন, অতীতকালীন ক্রিয়াপদ। এটা আমরা ক্রিয়াপদের ক্যাটাগরি, ওইখানে আমরা আলোচনা করেছি বিষয়গুলো। 1 নম্বর ক্রিয়াপদ এটা মিন অর্থ হচ্ছে থেকে, আস-সামাই আকাশ থেকে, মা আন অর্থ হচ্ছে পানি, আনজালা এটা ক্রিয়াপদ। তো এখানে এটা এই পুরোটা মিলে হচ্ছে অবজেক্ট, আর মা আন ও পানি, এটা পানি, এটা অবজেক্ট। ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ সরফের জবর থাকলে সেটা অবজেক্ট। লাকুম তোমাদের জন্য, লা জন্য, কুম তোমাদের, মিনহু তা থেকে, মিন থেকে হু তা সর্বনাম প্রনাউন জমির, শারাবুন পানীয়, শারাব পানীয়, অমিনহু এবং তা থেকে, ওয়াও এবং মিন থেকে হু তা সর্বনাম প্রনাউন, সাজারুন অর্থ হচ্ছে গাছ, উদ্ভিদ, মিন ফিহি তার মধ্যে, ফি অর্থ হচ্ছে মধ্যে, হি অর্থ হচ্ছে তার সর্বনাম প্রনাউন জমির, তুসিমুনা তোমরা পশু চড়াও, তুসিমুনা তোমরা পশু চড়াও, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, শব্দের শুরুতে তা রয়েছে, শব্দের শেষে নুন রয়েছে। আচ্ছা, এখন আমরা একত্র অর্থ দেখি, বুঝার চেষ্টা করি। তিনি মানে আল্লাহ, যিনি বর্ষণ করেন তোমাদের জন্য আকাশ থেকে পানি, এটাও আল্লাহর একটি অশেষ রহমত। দেখেন, যদি টানা 2 বছর বৃষ্টি না হয়, মানুষের অবস্থা কি হবে একটু চিন্তা করে দেখেন। কয়েকটি মাস যদি বৃষ্টি না হয়, তখনই আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়, ফল ফসল সব কিছু নষ্ট হয়ে যায়, আমাদের শারীরিকভাবেও আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। তো অল্প কয়েকটি বছর যদি বৃষ্টি না হয়, আমরা অনাহারে মৃত্যুবরণ করব, দুনিয়ার জমিনগুলো নষ্ট হয়ে যাবে। এটা আল্লাহর রহমত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময় দেখবেন যে চৈত্র মাস সব কিছু একদম যেন লালচে হয়ে গিয়েছে, পুরা জমি যেন লালচে হয়ে গিয়েছে। আবার এই যে এখন যে সময়টা বর্ষাকাল সময়, দেখেন চতুর্দিকে কত সুন্দর সবুজ শ্যামল, আল্লাহু আকবার, বৃষ্টি হচ্ছে আর কত সুন্দর সবুজ জমি যেন সতেজ হচ্ছে, সেজন্য জীবন ফিরে পাচ্ছে, আল্লাহু আকবার। আল্লাহ কি করছেন, আকাশ থেকে বৃষ্টি পাঠাচ্ছেন, নাজিল করছেন আকাশ থেকে পানি, তা থেকে তোমরা পাও পানিও। আমরা যে পানি পান করছি, এই দেখেন এই পানির সাথে কিন্তু ওই পানির একটা সম্পর্ক রয়েছে, সমুদ্রের পানি, ওই পানি থেকে আমাদের একটা সম্পর্ক আছে। গোটা দুনিয়া যদি মনে করেন যে সিমেন্ট দিয়ে, ইট দিয়ে ঢালাই করে দেওয়া হয়, একদম প্লাস্টার করে দেওয়া হয়, তাহলে কিন্তু দেখবেন যে কয়েকটি বছর অতিক্রম করার পরে আমরা কিন্তু আর পানি পাবো না, কারণ এই যে পানিগুলো উপর থেকে তারা শোষণ করতে পারছে না, নিচে যাচ্ছে না। আচ্ছা, যেটা আমরা হয়তো বাহ্যিক চোখে দেখতে পাচ্ছি না, সাগর, বড় বড় সাগরের মাধ্যমে এই পানিগুলো নিচে যাচ্ছে, যেগুলো আমরা আবার উঠাচ্ছি আকাশ থেকে, তা থেকে তোমরা পাও পানিও, সেই পানি পাচ্ছি আমরা, পানি আহার করছি, এবং তা থেকে উদ্ভিদ উৎপন্ন হয়। এই পানির বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন থেকে যে গাছপালা উদ্ভিদ উৎপন্ন করেন, যেটা থেকে আমরা আহার করি, যার মধ্যে তোমরা পশু চড়াও। আমরা পশু চড়াই, আমরা আহার করি, নিজেরা উপকার লাভ করি। যেহেতু এখানে পশুর বর্ণনা করছে, এই জন্য পশুর কথা বলা হচ্ছে। আবার অনেক জায়গায় আমাদের আহারের কথা বলা হচ্ছে, যেখানে আমাদের মানুষ দিয়ে আমাদেরকে এক্সাম্পল দেওয়া হচ্ছে। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত। ইউমবিতু লাকুম বিহিজ যারআ ওয়াজ যাইতুনা ওয়ান নাখিলা ওয়াল আনাব ওয়া মিন কুল্লিস সামারাত ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়াতাফাক্কারুন।
ইউমবিতু তিনি উদ্গত করেন। ইউমবিতু নাবা মানে হচ্ছে কি উদ্গত করা, উৎপন্ন বের করে নিয়ে আসা। লাকুম তোমাদের জন্য, লা জন্য, কুম তোমাদের, বিহি তা দ্বারা, বি ধারা সাথে সহ এগুলো, হি অর্থ হচ্ছে তা, তা দ্বারা, আজ্জারআ ফসল, যে ফসল এখানে আবার ফসলের এক্সাম্পল দেওয়া হচ্ছে, ওই যে বৃষ্টির পানি হচ্ছে ফসল হচ্ছে। ওয়াজাইতুনা ও এবং জাইতুন, ওয়াও এবং জাইতুন, জাইতুন জাইতুন একটি ফল যেটা জলপের মতো। ওয়ান নাখিলা ওয়াও এবং আন নাখিল খেজুর সমূহ। ওয়াল আনাব আনাব ওয়াও এবং আনাব আঙ্গুর। ওয়ামিন এবং থেকে, ওয়াও এবং মিন থেকে ধরনের, কুল্লি সব, থামারাতিন ফল ফলাদি, সব ধরনের ফল ফলাদি। ইন্না নিশ্চয়, ফি ফি অর্থ হচ্ছে মধ্যে, যালিকা এর, লা আয়াতান অবশ্যই নিদর্শন, আয়াত চিহ্ন নিদর্শন, লা অবশ্যই, লি কওমি লোকদের জন্য, লি জন্য, কওম জাতি সম্প্রদায় লোক, ইয়াতুনা যারা চিন্তা ফিকির করে তাদের জন্য, সবাই এখান থেকে শিক্ষা নিবে না। আচ্ছা দেখি আমরা একত্রে অর্থ। তিনি আল্লাহ তা দ্বারা, ওই পানি দ্বারা উদ্গত করেন তোমাদের জন্য ফসল, ফসল জাইতুন, খেজুর, আঙ্গুর। এখানে ফসল বলে তাফসীরবিদগণ বলেছেন যে এখানে ফসল বলে নর্মালি আমরা যে খাবারগুলো প্রতিদিন খেয়ে থাকি, সবজি, গম, চাউল, এই জাতীয় যে ফসলগুলো রয়েছে এইগুলোর কথা বলা হয়েছে এখানে। আর জাইতুন দ্বারা বলা হয়েছে যে এই ফসলগুলোকে আমাদের যে আরও টেস্টি বাড়ায়। আমরা অনেক সময় একটা সবজির সাথে আমরা টক ব্যবহার করি, আরও নানান কিছু ব্যবহার করি, ওই জাতীয় যে ফসল, যে এই ফসলগুলোর স্বাদ বৃদ্ধি করে জাইতুন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটা বুঝিয়েছেন। খেজুর, আঙ্গুর যে নিত্য দিনের যে খাবারগুলো, ওইটার বাহিরে আমরা শরীরকে আরও ভালো রাখার জন্য আমরা যে এক্সট্রা যে খাবারগুলো, ফল ফলাদি যে খাবার খেয়ে থাকি, এখানে ওইটার বলা হয়েছে এখানে মূলত। ও সব ধরনের ফল, সব ধরনের ফলই এই আল্লাহর বাণী, আল্লাহর বরকতে উৎপন্ন হয়। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য রয়েছে কি নিদর্শন। আপনি যদি চিন্তা না করেন, দেখেন মানুষ কেন শ্রেষ্ঠ, বুঝতে পেরেছেন? মানুষ খাবার খায়, আমরা খাবার খাচ্ছি, পশু তো খাবার খাচ্ছে ভাই। আমরা ঘুমাচ্ছি, পশু তো ঘুমাচ্ছে, আমরা হাঁটতেছি, পশু তো হাঁটছে, আমরা দেখছি, পশু তো দেখছি। তাহলে পার্থক্যটা কোথায় কি জানেন? তারা চিন্তা করতে পারে না কোনটা ভালো কোনটা মন্দ, ওইটার বুঝ ক্ষমতা তাদের নাই, কিন্তু মানুষের আছে। এখন আমি মানুষ হয়েও যদি এই গোলু নিয়ে আমরা চিন্তা না করি, আমরা যদি সত্যকে উপলব্ধি না করি, তাহলে কিন্তু উলাইকা কাল আনআম বাল হুম আদল, যে কিছু মানুষ চতুষ্প জন্তুর মতো, বরং তার চেয়ে নিকৃষ্ট, আমরা ওই কাতারে চলে যাব। এজন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট যে আমরা কি করবো, আল্লাহর এই সৃষ্টিগুলো নিয়ে গবেষণা করব। মারাত্মক কথা কিন্তু এটা, অবশ্যই আমাদের গবেষণা করতে হবে। একটু চিন্তা করে দেখেন, ছোট্ট একটি বীজ দানা থেকে কত বিশাল একটি বটবৃক্ষের সৃষ্টি হয়, আবার কত বিশাল বড় বড় ঘাস তৈরি হচ্ছে, যেগুলো থেকে আমরা ফল হচ্ছে, আমরা আহার করছি। কিভাবে সম্ভব? আপনি যদি গাছ কেটে ফেলেন, আপনি গাছ চিরে ফেলেন, সেখানে শুধু কাঠ পাবেন, লাকড়ি পাবেন, বা একটা বিশ্বাস করে একটা ফলও পাবেন না। তো এটা কিভাবে সম্ভব ভাই? এগুলো নিয়ে চিন্তা করা আমাদের উচিত। এগুলো কে করছে? অবশ্যই এগুলোর পিছনে কোনো কর্তা আছে। এমনিতে মনে রাখবেন, এমনিতে কোনো কিছু জীবনে হয় না, এমনিতে কোনো কিছু হয় না। কোথাও আপনি ধোঁয়া দেখতে পাচ্ছেন, আপনি দেখছেন যে কোথাও ধোঁয়া উঠতেছে, তার মানে অবশ্যই নিচে আগুন আছে, আগুনের তাপ আছে, যার জন্য এখানে ধোঁয়া উঠছে। এমনিতেই হচ্ছে না ভাইয়া। তো এই জন্য এগুলো নিয়ে আমাদের গবেষণা করতে হবে। এই আয়াতগুলো নিয়ে আমরা আরও পড়বো, আমরা এই আয়াতগুলোর সাথে বাস্তবতা মিলাবার চেষ্টা করব। প্রত্যেকটা আয়াত যখন আমরা পড়বো, এটার সাথে বাস্তবতা আমরা উপলব্ধি করার চেষ্টা করব। একটা আয়াতের উপর আমরা দিনের পর দিন আমরা চিন্তা করব, সারাদিন এটার উপর আমরা চিন্তা করব। তাহলে আমাদের সহজে আমরা কোরআনকে ধারণ করতে পারবো, আমাদের বাস্তব জীবনে আমরা প্রয়োগ করতে পারবো। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত। وسخر لكم الليل والنهار والشمس والقمر والنجوم مسخرات بأمره إن في ذلك لآيات لقوم يعقلون। ওয়াসাখর এবং তিনি নিয়োজিত করেছেন, ওয়াও এবং সাখর কি করেছেন? তিনি নিয়োজিত করেছেন। এখন তিনি কে? আল্লাহ। আল্লাহ নিয়োজিত করেছেন, অধীন করেছেন।
লাকুম তোমাদের জন্য, লা অর্থ হচ্ছে জন্য, কুম অর্থ হচ্ছে তোমাদের। আল্লাইলা, লাইল মানে রাত, সাখর এটা ক্রিয়াপদ, ক্রিয়াপদের পর অক্রিয়াপদের উপর জবর আছে, অবজেক্ট অর্থ দিবে, অবজেক্ট হিসেবে অর্থ দিবে। অন্নাহার ওয়াও এবং আন্নাহার এটা অক্রিয়াপদ। কিভাবে চিনব অক্রিয়াপদ, এই বিষয়গুলো স্পষ্ট আলোচনা করেছে কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখো এখানে। তো এটা দিনকে নিয়োজিত করেছেন, ওদিন করেছেন রাতকে, দিনকে। অশামসা ওয়াও এবং শামসা সূর্যকে, অল কমার এবং চাঁদকে, যেগুলো অবজেক্ট। ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ হরফের উপরে জবর থাকলে সেগুলো অবজেক্ট। একটি কে দিয়ে অর্থ হবে, কে, কে কাকে, এরকম অর্থ হবে। আচ্ছা, অন্নজুমু এবং তারকারাজিকে, এখানে তারকারাজি কি কে এটা হবে না, এখানে এটা কে হবে না, যেহেতু এটা অবজেক্ট হিসেবে অর্থ হবে না, এখানে এটা সাবজেক্টের মতো হবে। ওয়াও এবং আন্নুজুমু তারকা সমূহ, তারকারাজি তারকা সমূহ। মুসাখরাতুন নিয়োজিত, তারকা নিয়োজিত। বিআমরি তারই নির্দেশে, আমর মানে নির্দেশ, হি তার মানে আল্লাহর নির্দেশে কি তারকাও নিয়োজিত, এরকম অর্থটা হবে এখানে। ইন্না নিশ্চয়ই রয়েছে, ফি মধ্যে যালিকা এর, লাআয়াতিন নিদর্শনাবলী, লা অবশ্য আয়াত চিহ্ন নিদর্শন, লিকাউমিন সেই লোকদের জন্য, কওম জাতি সম্প্রদায়, লি জন্য লোকদের জন্য, ইয়াকিলুনা যারা জ্ঞান রাখে। এখানে সেই নাই, সেটা আমরা কেন করলাম, একটু অর্থটাকে সুন্দর করার জন্য। লিকাউমি সম্প্রদায়ের জন্য, ইয়াকিলুনা, ইয়াকিলুনা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, যারা জ্ঞান রাখে। আকল, আকল বলি না, আকল জ্ঞান, তা থেকে ইয়াকিলুনা জ্ঞান রাখে। তো যারা জ্ঞান রাখে সেই সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে এর মধ্যে। এইভাবে অর্থটা আমরা করি, দেখি আমরা একত্রের অর্থ। তিনি আল্লাহ তোমাদের কাজে নিয়োজিত করেছেন রাত দিন, সূর্য এবং চন্দ্রকে। দেখেন দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছে প্রত্যেকটি জিনিস মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছে, আর মানুষ সৃষ্টি করেছে আল্লাহর ইবাদতের জন্য। ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চন্দ্র তারা আমাদের উপকার করছে, সূর্য আমাদের উপকার করছে, প্রত্যেকটি জিনিস কিন্তু আমাদের উপকার আসছে। যদি চন্দ্র সূর্য না থাকে মানুষ কি বাঁচতে পারবে? এটা সম্ভব না, কখনোই না। তিনি তোমাদের কাজে নিয়োজিত করেছেন রাত দিন সূর্য চন্দ্রকে। রাত দিন নিয়ে আলোচনা করলে তো লম্বা আলোচনা, সারাদিন অনেক পরিশ্রম করেছেন। দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন পরিশ্রমের জন্য, রাতকে করেছেন ক্লান্তি নিবারণের জন্য, দূর করার জন্য, ঘুমের জন্য। এত শরীর ক্লান্ত, আমি অনেক সফর করেছি, অনেক পরিশ্রম করেছি, শরীর খুব ক্লান্ত, রাত্রে ঘুমিয়ে যান, সকালে উঠে দেখবেন আল্লাহ আকবার, কোনো ক্লান্তি নেই। আল্লাহ আকবার, আশ্চর্য আল্লাহ। চন্দ্রকে আর তারকারাজি তারা তারই নির্দেশে নিয়োজিত রয়েছে, আল্লাহর নির্দেশে তারকারাজিও কি রয়েছে, আমাদের সেবায় নিয়োজিত রয়েছে। নিশ্চয়ই এর মাঝে রয়েছে জ্ঞানীদের জন্য নিদর্শনাবলী। এর মধ্যে গবেষণা করলে অনেক পাবেন, আমাদেরকে কিভাবে উপকার করছে। এই দিকে আলোচনা করলে অনেক লম্বা আলোচনা। আবার চন্দ্র সূর্যর যে চলমান প্রক্রিয়া রয়েছে, একে অপরের সাথে সংঘর্ষ হচ্ছে না, নির্দিষ্ট গতিপথে তারা চলতেছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে অনেক কিছু। আল্লাহু আকবার। দেখেন বর্তমান বিজ্ঞান এগুলোকে তারা প্রমাণ করে, অথচ 1400 বছর আগেই কোরআন আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আল্লাহ আকবার। আচ্ছা দেখি আমরা পড়া আয়াত। ওয়ামা যারআ লাকুম ফিল আরদি মুখতালিফান আলওয়ানুহু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমি ইয়াযাক্কারুন। ওয়ামা এবং যারআ সৃষ্টি করেছেন, যারআ সৃষ্টি করেছেন অতীতকালীন ক্রিয়াপদ, 1 নম্বর ক্রিয়াপদ। লাকুম তোমাদের জন্য, লা জন্য, কুম তোমাদের, ফি মধ্যে, আল আরদি পৃথিবীর মধ্যে, মুখতালিফান বিভিন্ন রকম, মুখতালিফান বিভিন্ন রকম, আলওয়ানুহু তার রংসমূহ, যে বিভিন্ন রং বেরঙ্গের, এরকম অর্থটা হবে। রংসমূহ বলতে বিভিন্ন রং বেরঙ্গের সৃষ্টি। ইন্না নিশ্চয়ই, ফি মধ্যে, যালিকা তার, লা আয়াতান নিদর্শন রয়েছে, লা অবশ্যই, আয়াত চিহ্ন নিদর্শন, লি কওমি সম্প্রদায়ের জন্য, লি জন্য, কওম জাতি সম্প্রদায়, ইয়াযাক্কারুন যাকার মানে হচ্ছে উপদেশ শিক্ষা, ইয়াযাক্কারুন যারা কি করে, শিক্ষা গ্রহণ করে, উপদেশ গ্রহণ করে। আচ্ছা একত্রে অর্থ দেখি। এবং
তোমাদের জন্য পৃথিবীতে যেসব বস্তু সৃষ্টি করেছেন বিভিন্ন রকম, যার রং যে বিভিন্ন রং বেরঙের, অনেক রং বেরঙের, এটা এরকম অর্থ। নিশ্চয়ই সেগুলোতে নিদর্শন রয়েছে তোমাদের জন্য যারা শিক্ষা গ্রহণ করে। আপনি যদি নিরপেক্ষ না হয়ে আপনি কোরআন পড়েন তাহলে আপনি এটা থেকে শিক্ষা গ্রহণ করতে পারবেন না। নিরপেক্ষ হয়ে সেটা থেকে আপনার মানার ইচ্ছা থাকতে হবে, শিক্ষার উদ্দেশ্য থাকতে হবে, তখন আপনি এখান থেকে উপকৃত হবেন। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত। وهو الذي سخر البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون। وهو এবং তিনি, ওয়াও এবং হুয়া তিনি সর্বনাম প্রনাউন যমির, আল্লাযী যিনি, সাখর অধীন করেছেন, সাখর নিয়োজিত করেছেন, অধীন করেছেন, অধীনকারী ক্রিয়াপদ, আল বাহর সমুদ্রকে, ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ হরফের উপরে জবর আছে, সেটা অবজেক্ট। সমুদ্রকে, কাকে, ক্রিয়াপদকে কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে, কাকে, কখন, কোথায়, সেটা হচ্ছে অবজেক্ট, যেটা আরবিতে মাফুল বলা হয়। আর ক্রিয়াপদকে কে দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে সাবজেক্ট, যেটাকে আরবিতে ফাইল বলা হয়। আচ্ছা, কি করেছেন? সমুদ্রকে অধীন করে দিয়েছেন। লিতাকুলু যেন তোমরা খেতে পারো, লি যেন, তাকুলু আকালা থেকে, আকালা মানে খাওয়া, তাকুলু তোমরা খেতে পারো, মিনহু তা থেকে, মিন থেকে, হু তা, লাহমান গোস্ত, মাছ, যে মাছের গোস্ত, সমুদ্রের যে মাছ রয়েছে সেটার গোস্ত খেতে পারো। তরিয়ান তাজা, তরিয়ান তাজা, ওয়া তাস্তাখরিজু এবং তোমরা বের করতে পারো, ওয়াও এবং তাস্তাখরিজু মানে বের করা, করতে পারো, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। মিন হুতা থেকে, মিন থেকে হুতা, হেলিয়াতান অলঙ্কার, হেলিয়াতান অলঙ্কার, সমুদ্রের মধ্যে কত গুপ্তধন রয়েছে ওইগুলোর কথা বলা হচ্ছে। তালবাসুনাহা তোমরা তা পরিধান করো, যে মণিমুক্তা রয়েছে, অনেক গুপ্তধন রয়েছে যেগুলো আমরা কি করি সাধারণত আমাদের মেয়েরা ব্যবহার করে থাকে, এইগুলোর কথা বলা হচ্ছে। ওয়াতার এবং তুমি দেখবে, ওয়াও এবং তারা তুমি দেখবে, আল ফুলকা, আল ফুলকা জলযান সমূহ, ফুলকুন অর্থ হচ্ছে নৌকা, আল ফুলকা নৌকা কে দেখবে, ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপর জবর রয়েছে, অবজেক্ট, নৌকাকে তুমি দেখবে, কি দেখবে? নৌকা দেখবে, কাকে দেখবে? নৌকাকে দেখবে, এরকম আমরা বলতে পারি এটা। মাওয়াখির পানি বিদীর্ণকারী, মাওয়াখির পানি বিদীর্ণকারী, যে নৌকা যখন পানির উপর দিয়ে চলে তখন কি দুপাশে পানিটা ছড়িয়ে যায়, দুটো বাঘ হয়ে যায়, এরকম এটার কথা বলা হচ্ছে এখানে। দেখেন কোরআন কত সুন্দর আলোচনা করেছেন, আল্লাহু আকবার। ফিহি তার মধ্যে, ফি মধ্যে হি তার, ওয়া লিতাবতাগু এবং যেন তোমরা অন্বেষণ করো, ওয়াও এবং লিতাবতাগু যেন তোমরা অন্বেষণ করো, খোঁজো, মিন মিন থেকে, ফাদলি তার অনুগ্রহ, ফাদলুন দয়া অনুগ্রহ, হি তার, ওয়ালা আল্লাকুম যেন তোমরা, এবং লা আল্লাহ যেন হয়তো সম্ভবত, কুম তোমরা, তাশকুরুনা শুকর আদায় করবে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। একত্র অর্থ তিনি যিনি তোমাদের অধীন করেছেন সমুদ্রকে, যেন তা থেকে তোমরা তাজা মাছের গোস্ত খেতে পারো। দেখেন সমুদ্র থেকে আমরা, সমুদ্রের উপকারিতা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাহলের মধ্যে মানুষের উপকারিতা, মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামতগুলো দিয়েছেন সেগুলোর আলোচনা একদম সুন্দরভাবে বিস্তর আলোচনা করেছেন। আল্লাহু আকবার। সমুদ্রকে আমাদের অধীন করেছেন। দেখেন সমুদ্রের ক্ষমতা নাই যে আমাদেরকে সমুদ্রের মধ্যে বাধা দিবে, আমরা চাইলেই চলতে পারবো না, বরং আমরা চাইলেই পানিকে আমরা আটকে দিতে পারছি, জমা করতে পারছি। ছোট হলে আমরা পারছি, বড় হলে পারছি না, সেটা আমাদের ক্ষমতার বাহিরে, ওইটা ভিন্ন কথা। কিন্তু পানি আমরা নিয়ন্ত্রণ করতে পারছি, কিন্তু সমুদ্র পারছেন আমাদেরকে নিয়ন্ত্রণ করতে। তিনি সমুদ্রকে কি করেছেন? আমাদের অধীন করেছেন। চাইলেই আমরা সমুদ্রের মধ্যে থেকে মাছ ধরতে পারছি, চাইলেই আমরা সমুদ্রের মধ্যে নৌকা নিয়ে আমরা ছুটতে পারছি। তোমরা তাজা মাছের গোস্ত খেতে পারো এবং তা থেকে বের করতে পারো অলঙ্কার। আল্লাহু আকবার। সমুদ্রের মধ্যেও কি অলঙ্কার রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুপ্তধনের
প্রকাশ করে দিয়েছেন আমাদেরকে। আল্লাহু আকবার। সমুদ্রের মধ্যে অনেক গুপ্তধন রয়েছে, অনেক মণিমুক্তা রয়েছে, যেগুলো তোমরা তোমাদের পরিধানে ব্যবহার করতে পারো। তুমি তাতে জলযান সমূহকে পানি বিদীর্ণ করে চলতে দেখবে। জলযান মানে হচ্ছে যে নৌকাগুলো, ফুলকুন নৌকাগুলো যখন পানিতে চলে, দুদিকে পানিটা ছড়ে যায়, মনে হচ্ছে যেন দুটো ভাগ হয়ে যাচ্ছে, এরকম খেয়াল করে দেখবেন নৌকার পিছন দিক থেকে তাকিয়ে, সামনের দিক থেকে, যেন তোমরা আল্লাহর কৃপা অন্বেষণ করো, এগুলো নিয়ে তোমরা গবেষণা করো, আল্লাহর দয়ার কথা চিন্তা করো এবং তার শুকর আদায় করো। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতগুলোর চিন্তা যদি শুকর যদি আমরা কিয়ামত পর্যন্ত টানা করতেই থাকি, এরপর শেষ হবে না। তারপর আমরা পারি না সারাদিন একবার আল্লাহর নিয়ামত আদায় করতে। আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন। তো এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস। আসলে একটা দুঃখজনক যে আমরা নিয়মিত ক্লাসগুলো এখন দিতে পারছি না, একাডেমিক একটু ব্যস্ততার জন্য আসলে ক্লাসগুলো দিতে পারছি না। আর এই 5-7 দিন বা এক সপ্তাহের মতো আমাদের এই ব্যস্ততা একটু বেশি থাকবে ইনশাল্লাহ। তারপর আবার আমাদের ব্যস্ততাগুলো শেষ হয়ে যাবে, তারপর আবার আমরা ইনশাল্লাহ কন্টিনিউ ক্লাসগুলো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে যাব। আমরা ইনশাল্লাহ নিয়ত করেছি যে সম্পূর্ণ কোরআনের এভাবে শব্দে শব্দ অর্থ, আয়াতের সংক্ষিপ্ত যেই তাফসিরগুলো রয়েছে, এক একটা আয়াতের তাফসির করতে গেলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না। একটা আয়াতের সাথে আর অনেক আয়াত রিলেটিভ রয়েছে, এর সাথে আমাদের অনেক এক্সাম্পল দেওয়া যায়, কিন্তু আমরা সহজে শুধু আয়াতের যে অস্পষ্টতা রয়েছে ওইটাকে আমরা শুধু দূর করার চেষ্টা করছি। আমাদের জন্য খাস করে দোয়া করবেন। আমরা যে নিয়ত করেছি সম্পূর্ণ কোরআন আমরা এভাবে শিখব, যেন আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারি। আল্লাহ যেন আমাদের জন্য সমস্ত বিষয়গুলো সহজ করে দেন, আমাদের জন্য সেই দোয়া করবেন ইনশাআল্লাহ। আর আমাদের ক্লাসগুলোর জন্য আমাদের ক্লাসগুলো আরও যেন সুন্দর করতে পারি, আমাদের অনেক বিশেষ কিছু প্রয়োজন রয়েছে। তো যদি আমাদের এখানে ডোনেশন করতে চান অথবা স্পন্সর করতে চান, তাহলে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, উপকারে এসে থাকে, তাহলে আমরা রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে আমাদের এই ক্লাসগুলো সর্বত্র আপনারা দাওয়াতের মাধ্যমে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ, যেন অন্যান্য ভাইয়েরা কি করতে পারে, শিখতে পারে, জানতে পারে। আমরা এটা কখনোই চাই না যে আমরা একা একা জান্নাতে যাব, আমাদের অন্য ভাইয়েরা জাহান্নামে যাবে। দেখেন, আমরা একা ভালো, আমাদের আশেপাশে মানুষগুলো ভালো না, আমি কিন্তু শান্তিতে থাকতে পারবো না, আমি ভালো থাকতে পারবো না। সবাইকে নিয়ে অন্ততপক্ষে আমরা 10-এর মধ্যে যদি 7%ও আমরা ভালো করতে পারি, তাহলে আশা করবো ইনশাল্লাহ যে আমরা মোটামুটি ভালো থাকতে পারবো। তো এর জন্য আমরা সবার কাছে আমাদের এই ক্লাসগুলো পৌঁছে দেব, যেন সবাই এই ক্লাসগুলো দেখতে পারে, জানতে পারে, বুঝতে পারে, সত্যের পথে আসতে পারে, কোরআনকে ধারণ করতে পারে। ইনশাল্লাহ আমরা সেই চেষ্টা করব। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করব। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।